সবাইকে নমস্কার। ভিডিওটি শুরু করার আগে আমি প্রত্যেকেই বলবো, প্রত্যেকে ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখুন, তাহলে আপনারা বুঝতেও পারবেন। কথাগুলো ইংরেজিতে বলা আছে, সেগুলোতে আমি বাংলায় বোঝানোরও চেষ্টা করেছি এবং এই সিলেবাস ভিত্তিক সাজেশনও আমি পরে দেবো। এবং যদি কারো কোনো উত্তর প্রয়োজন হয়, এখন থেকেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এবার আসি সিলেবাস এবং মোডালিটিস নিয়ে আলোচনা করব। কিসের না, আমি আগের ভিডিওতে আমি ডিএসসিসি 5 অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4 সংস্কৃত মেজরের ডিএসসিসি 5-এর সিলেবাস নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। এবারে আমি ডিএসসিসি 6 সেমিস্টার 4-এর সিলেবাস নিয়ে আলোচনা করব। সিলেবাসটা একেবারে নতুনভাবেই এসেছে। আগের সিলেবাসে আপনারা যে শ্লোক সংখ্যাগুলো দেখেছিলেন, এগুলো সম্পূর্ণ আলাদা, শ্লোক সংখ্যাটাও সম্পূর্ণ আলাদা। তাই এগুলো ভালো করে তুলে নিন, কোন টপিক থেকে কোন কোন শ্লোক সবই আমি বিস্তারিত বাংলায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা ধরে ধরে আপনারা দেখুন, শুনুন, খাতায় লিখুন এবং সেই মতো পড়াশুনো করুন। আর যদি কোনো নোটের আপনাদের প্রয়োজন হয়, কোনো উত্তরের প্রয়োজন হয় কোনো পেপারের, তাহলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলটিতে আমার ফোন নাম্বার আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপও করতে পারেন। এবার আসা যাক ডিএসসিসি 6-এর সিলেবাস এবং মোডালিটিস। দেখো, তোমাদের পেজটা আমি তোমাদের সামনে করেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে প্রথমে ইউনিট 1, আমি টপিক ধরে ধরে বলবো। ইউনিট 1-এ দেখো, প্রথমে আছে মূল টপিক হচ্ছে প্রস্তাবনা ও ব্যক্তির ধারণা। যদিও তোমরা জানো ডিএসসিসি 6টা পুরোটাই গীতা, আগেও ছিল পুরোটাই গীতা, কিন্তু শ্লোক সংখ্যাগুলো পাল্টে গেছে। এইখানে দেখো ইউনিট 1-এর টপিক হচ্ছে কি না, প্রস্তাবনা ও ব্যক্তির ধারণা। এখানে দেখো লেখা আছে, ইংলিশে লেখা আছে, আমি সেটাকে তোমাদের করে দেওয়ার চেষ্টা করছি, বাংলায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, প্রস্তাবনা ও ব্যক্তির ধারণা। প্রথমে দেখো গীতার প্রস্তাবনা, শ্লোক সংখ্যা প্রথম অধ্যায়ের 1 থেকে 22। তারপরের টপিক হচ্ছে ব্যক্তির ধারণা, অর্থাৎ কনসেপ্ট অফ এ পারসন, যেটা লেখা আছে। আচ্ছা, ব্যক্তির ধারণা ওখানে কি না, ওখানের অধ্যায় সংখ্যা কত না, চ্যাপ্টার 13 মানে অর্থাৎ ত্রয়োদশ অধ্যায়ের 19 থেকে 22, ত্রয়োদশ অধ্যায়ের 19 থেকে 22 নম্বর শ্লোক। তারপরে দেখো বড় একটা টপিক আছে, টপিকটা কি, জীব এবং অষ্টবিধ প্রকৃতির আবরণ। এর মধ্যে আবার টপিক ক্ষেত্রজ্ঞ এবং ক্ষেত্র। এটা কি আছে, ক্ষেত্রজ্ঞ এবং ক্ষেত্র। এখানে শ্লোক সংখ্যা কত না, ত্রয়োদশ অধ্যায়ের, এখানেও দেখো শ্লোক সংখ্যা দেওয়া আছে পরিষ্কার করে, চ্যাপ্টার 13 অর্থাৎ ত্রয়োদশ অধ্যায়ের 1, 2, 5, 6, ত্রয়োদশ অধ্যায়ের 1, 2, 5, 6। এরপরের টপিক হচ্ছে অক্ষর এবং খর। এর শ্লোক সংখ্যা কত না, পঞ্চদশ অধ্যায়ের 7 থেকে 11 এবং 16 থেকে 19। এই হলো ইউনিট 1, এখানে 25 নাম্বার ডিভিশনটা আমি পরে দেখাচ্ছি, তোমরা পুরোটা দেখতে থাকো। এরপরে দেখো ইউনিট টু টপিক হচ্ছে পার্সোনালিটি টাইপস, অর্থাৎ ব্যক্তিত্বের ধরন। এখানে কি শ্লোক সংখ্যা কি আছে না, শ্লোক সংখ্যা আছে যে চতুর্দশ অধ্যায়ের 5 থেকে 14, চতুর্দশ অধ্যায়ের 5 থেকে 14, সপ্তদশ অধ্যায়ের 2 থেকে 6 এবং সপ্তদশ অধ্যায়ের 11 থেকে 21। ব্যাস, এই কটা শ্লোক, এর মধ্যেই 20 নাম্বার। এরপরে আসছি কি আমি ইউনিট 3-তে। ইউনিট 3-র মূল টপিক হচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ, আচরণগত উন্নতির উপায়, অর্থাৎ মেজার অফ বিহেভিয়ার ইমপ্রুভমেন্ট, অর্থাৎ আচরণগত উন্নতির উপায়। এর আবার সাব টপিক দেওয়া আছে, দেখো সাব টপিক কি না, কন্ট্রোল অফ সেন্স অ্যান্ড মাইন্ড, অর্থাৎ ইন্দ্রিয় এবং মন নিয়ন্ত্রণ। এখানে কোন কোন শ্লোক আছে না, দ্বিতীয় অধ্যায়ের 59, 60, 64 এবং 68। তারপরে দেখো তৃতীয় অধ্যায়ের 41, 42, 43, ষষ্ঠ অধ্যায়ের 19 থেকে 23। এরপরে আবার নতুন টপিক এসছে, নতুন টপিক কি, রাইট ফেথ, অর্থাৎ সঠিক বিশ্বাস। এইটার জন্য শ্লোক সংখ্যা কত, দেখো চ্যাপ্টার 7-এর 7 নম্বর অধ্যায়ের 21 থেকে 23। এরপরে দেখো এই যে ওপরে এসছে চ্যাপ্টার 9-এর হচ্ছে 3, 22, 23 থেকে 28, 30 থেকে 34 হলো। এর পরের টপিক হচ্ছে স্বধর্মের স্বীকৃতি বা অন্তরের তাগিদ, যেটা তোমাদের এখানে ইংলিশে লেখা আছে, দেখো রেকগনিশন অফ স্বধর্ম লেখা আছে, দেখো পরিষ্কার করে। এখানের জন্য শ্লোকগুলো কি না, তৃতীয় অধ্যায়ের 4, 5, 8, 9, ঠিক আছে, 27 থেকে 30, 33 থেকে 34, চতুর্থ অধ্যায়ের 18 থেকে 22,
পঞ্চম অধ্যায়ের 11 থেকে 12। এরপরে কি দেখো নতুন টপিক আবার দেওয়া আছে, সামাজিক ক্ষেত্রে সহজাত প্রবৃত্তির পরিচালনা, যেটা দেখো এখানে পরিষ্কার ইংলিশে লেখা আছে চ্যানেলাইজ ইনেট আর্টস অ্যান্ড সোশ্যাল লাইন্স, অর্থাৎ সামাজিক ক্ষেত্রে সহজাত প্রবৃত্তির পরিচালনা। এখানের জন্য শ্লোক সংখ্যা কী আছে, অষ্টাদশ অধ্যায়ের 41 থেকে 48। ব্যাস এই হলো টোটাল তোমাদের সিলেবাস। কোন কোন শ্লোক, কোন কোন টপিকের ওপরে কোন কোন শ্লোক, সব আমি পরিষ্কার বাংলাতে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবারে দেখো প্রত্যেকটা ইউনিট থেকে কত নাম্বার করে আসছে। আগের নাম্বার ডিভিশন থেকে কিন্তু এটা অনেকটা পরিবর্তন হয়েছে, তাই তোমরা দেখে নেবে সবাই। কি আছে, ইউনিট 1-এ থাকছে একটা অনুবাদ করতে হবে 5 নাম্বার, বঙ্গানুবাদ, 2টো টিকা করতে হবে 5-2-এ 10 নাম্বার, আর শর্ট কোশ্চেন 5টা করতে হবে 5-2-এ 10 নাম্বার। যেখানে আগে লং কোশ্চেন থাকতো, এখন কিন্তু ইউনিট 1-এ কোনো লং কোশ্চেন নেই। ঠিক আছে, এই গেল 25। ইউনিট 2-তে পার্সোনালিটি টাইপস, এখানে একটা ব্যাখ্যা করতে হবে 7 নাম্বার। ব্যাখ্যাটা কিন্তু লেখা আছে এক্সপ্লানেশন শুধু, দেবনাগরী স্ক্রিপ্টে নয়, লিখতেও পারো নাও লিখতে পারো। এরপরে দেখো শর্ট নোট মানে টিকা করতে হবে একটা 5 নাম্বার, শর্ট কোশ্চেনটা দেবনাগরী স্ক্রিপ্টে 4টা করতে হবে 4-2-এ 8 নাম্বার। এই গেল ইউনিট 2। এবার ইউনিট 3-এর কী আছে না, ইউনিট 3-তে 30 নাম্বার, এখানে একটা লং কোশ্চেন করতে হবে 10, একটা ব্যাখ্যা করতে হবে সংস্কৃত এবং দেবনাগরী স্ক্রিপ্টে 6, এবং বঙ্গানুবাদ একটা করতে হবে 4, এবং শর্ট কোশ্চেন করতে হবে 4টা, 4-2-এ 8 নাম্বার। এই হলো টোটাল তোমাদের ডিএসসিসি 6-এর সিলেবাস এবং মোডালিটিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এর সংক্রান্ত কোনো প্রশ্নপত্রের উত্তর তোমাদের প্রয়োজন হয় বা তোমরা আলাদা করে বুঝতে চাও, পড়তে চাও, জানতে চাও, আমি অনলাইনেও ক্লাস করাই, নোটপত্র শুধু দিই অনলাইনে কেউ চাইলে। তাই তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার এই চ্যানেলেতেই দেওয়া আছে, ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও, সেখানেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আসবো আবার পরের ভিডিওতে নিয়েও। ভিডিও CC 7-এও পরিবর্তন হয়েছে, CC 8-এও, সবগুলোতেই কিছু না কিছু পরিবর্তন হয়েছে। তাই পরিবর্তিত সিলেবাস নিয়ে আমি পরের ভিডিওতে আবার আসবো। এই ভিডিও এই পর্যন্ত। সবাই সাবধানে থেকো, ভালো থেকো এবং মন দিয়ে এখন থেকে পড়াশুনো করো। বাই।